দেখুন, রাজনীতিতে তো স্বাভাবিক গতিপথ অনেক আগেই হারিয়েছে। এটা আর সহজে স্বাভাবিক হবে না। তো প্রোপাগান্ডা, বট এগুলো এখন রাজনীতির একটা পার্ট হয়ে গেছে। এটা কখনো একদিকের পক্ষে কাজ করবে, আবার আরেক দিকের পক্ষে কাজ করবে। হিটলারের সময় তো তার মিনিস্টার, তথ্যমন্ত্রীর নাম ছিল মিনিস্টার অফ প্রোপাগান্ডা। গোয়েবলস তার বিখ্যাত সেই প্রোপাগান্ডা মিনিস্টার ছিলেন, যিনি বলেছিলেন ৯ বার মিথ্যা বললে ওটা সত্য হয়ে যায়। বারবার বলতো। আমাদের এখানেও তাই হয়। আমরা ফেসবুক বা বিভিন্ন সোশ্যাল কন্টেন্ট দেখতে দেখতে একটা জিনিসকে সত্য ধরে নিই, তারপর জানি এটা মিথ্যা। খুবই ডেঞ্জারাস। রায়ট লাগাই দেওয়া যেতে পারে, দলে দলে দ্বন্দ্ব লাগিয়ে দেওয়া যেতে পারে, সামাজিক অবক্ষয় করে ফেলা যেতে পারে। এই বিশাল একটা শক্তি তৈরি হয়ে গেছে, যার নিয়ন্ত্রণ আমাদের কারো কাছে নাই, এবং এটা বিশাল অঙ্কের বিনিময়ে এক একজনের বিপক্ষে ইউজ করা যেতে পারে। যেমন আমরা দেখেছিলাম আওয়ামী লীগের আমলের শেষের দিকে, এটা পুরোপুরি আওয়ামী লীগের বিরুদ্ধে ছিল, ম্যাসিভলি ছিল। প্রথম ধাক্কাটা কিন্তু এই অনলাইনেই আসছে, ফিজিক্যালি তো পরে আসছে। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। আবার এখন দেখা যাচ্ছে আওয়ামী লীগের পক্ষেও বেশ কিছু এখন হচ্ছে। কমেন্টগুলো দেখি, প্রায় 30% 40% কমেন্ট এখন আওয়ামী লীগের পক্ষে হয়। সেখানে আবার জাতীয় পার্টিরও দায় আছে কিনা? জাতীয় পার্টির দায়, সে সময় তো জাতীয় পার্টিকেও গালাগালি করেছে। তো এনিওয়ে, এই যে মানে অনলাইন ভিত্তিক হচ্ছে, প্রথম হলো এগুলো পড়ে অনেকে একটা পারসেপশন পায়, কিন্তু এই মন্তব্যগুলো, এই ভিডিওগুলোর আদৌ কোনো ভিত্তি আছে কিনা, মানে এটার উপর ভেদ করে আমরা কোনো অপিনিয়ন বিল্ড আদৌ করতে পারি কিনা। তো সেইটার ক্ষেত্রে তো আমাদের একটা জাতিগত চিন্তার ব্যাপার আছে, এবং সরকারকেও চিন্তা করতে হবে যে এই অবারিত দ্বার কিভাবে খোলা রাখবে।